নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জান্নাতি না জাহান্নামী এটা যদি নাও জানি আমরা, কোনো ক্ষতি হবে না। নাও জানি তা কোনো ক্ষতি হবে না। প্রথম মৌলিক বিষয়টা জানি। বুখারী মুসলিমের হাদিসে এইভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মা কাবরিহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করলেন। ফাবাকা, তিনি কাঁদলেন। ওয়াবকা মান হাওলাহু, এবং আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? নাউযুবিল্লাহ। কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিল, জাহান্নামী, তো সে নিজেই কাফের হয়ে যাবে। লা মিন সাফাহিন ইল্লা লা মিন সাফাহিন মিল্লাদুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি ওয়া লাম ইউসিবনি মিন সাফাহিল জাহিলিয়াতি মিন শাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে আমার জন্ম পর্যন্ত এই পুরো বংশপুঞ্জির মধ্যে কোনো খারাপ রক্ত এখানে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকের যে ভিডিওটি আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে যাইতেছি সেই বিষয়টা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মাতা, মা এবং বাবা, ওনারা জান্নাতি কি জাহান্নামী, ওনারা মুসলিম ছিলেন না মুসলিম ছিলেন না, এ বিষয়ের উপর আজকে আমরা ভিডিও উপস্থাপন করতে যাইতেছি। এবং এতে আমাদের মধ্যে থাকবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, শেখ মতিউর রহমান মাদানী সাহেব, এনায়েতুল্লাহ আব্বাস সাহেব এবং নুরুল ইসলাম অলিপুরি সাহেব। আমরা এই চারজন শেখের মুখ থেকে বক্তব্য শুনবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী, এ বিষয়ের উপর আমরা প্রথমে শুনে নেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য এবং ডক্টর মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য। আসুন আমরা প্রথমে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শুনে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি না জাহান্নামী এটা যদি নাও জানি আমরা, কোনো ক্ষতি হবে না। নাও জানি তা কোনো ক্ষতি হবে না। প্রথম মৌলিক বিষয়টা জানি। জানা কোনো আকীদার বিষয় না যে আমাকে জানতে হবে নবীর মা বাপ যাবে কোথায়। আর যদি জেনেই ফেলেন তো এমন যে বিশাল কাজ করে দিলেন না, তবে একটা হাদিস জানলেন, আপনি একটা শরীয়তের হাদিস জানলেন। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট, নবীর পিতা মাতা কি মুসলিম ছিলেন? যদি নবীর পিতা মাতা মুসলিম থাকবে তাহলে জান্নাতে না জাহান্নামে? হ্যাঁ, এইসব প্রশ্ন কেন উঠবে, তাই না? তারপরে আপনাদের তো জানাই আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কতদিন পরে বাপ মারা গেছে? তো বাপ তো আগেই মারা গেল, ভূমিষ্ঠ হওয়ার আগে। তারপরে মা মাত্র 6 বছর বয়স। তখন কি ইসলাম ছিল নাকি? না, ইসলাম ছিল না। মক্কার লোকের ধর্ম বা মদিনার লোকদের ধর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কোরাইশ বংশের ধর্মকর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কাবার চারিদিকে 360 মূর্তির পূজা করত। তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন? না, জাল কথা। যারা বলবে হ্যাঁ বিদাতি মোল্লাদের হুজুরদের বক্তব্য এটা, এই বক্তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন 40 বছর বয়সে, তখন কবর থেকে উঠানো হলো বাপ মাকে। আসলেন, আসার পরে কলমা পড়লেন বা কলমা পড়াইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আবার কবরে ঢুকে গেলেন। জি, আর মাটি তো দরকার নেই, ওই আগের মাটিতেই চলেছে। জি হ্যাঁ, আউযুবিল্লাহ। এই গোমরাহগুলোকে জিজ্ঞেস করবেন যে কোথায় পেলে এসব কথা? এগুলো হচ্ছে শয়তানের ওয়াহি, মিন ওয়াহি শায়তান। এগুলো হচ্ছে শয়তানের ওয়াহি। কারণ কোরআনে কারীম সূরা আনআম বলেছেন, জি, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়াজাদিলুকুম। যদি কোরআন সুন্নাহর ওহীতে না থাকে তো জানতে হবে যে একমাত্র শয়তানের ওহী। আল্লাহ বলছেন যে শয়তানরা ওহী করে তার বন্ধু বান্ধবদের কাছে, মিত্রদের কাছে, যাতে করে তোমাদের সাথে তর্ক বিতর্ক আর ইখতিলাফ করে। দেখেন, তর্ক বিতর্ক আর এই যে ভ্রান্ত আকীদা পেশ করা কোত্থেকে আসলো? শয়তানের ওহী থেকে। শয়তান এসব মন্ত্রণা দিয়েছে এবং পরে আবার মারা যান। ভিত্তিহীন কথা। কেউ যদি প্রশ্ন করে যে নবীর পিতা মাতা জান্নাতি না জাহান্নামী, তো গুনাহগার হবে, এটাও নাকি করা যাবে না। তাই যদি হইতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 302 নম্বর হাদিস আছে, আইনা আবি, আমার পিতা কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না আবাকা ফিন্নার, তোমার বাবা তো কুফরের অবস্থায় মারা গেছে, জাহান্নামে গেছে, ওই অবস্থায় মারা গেছে, ইসলাম কবুল করার আগে জাহান্নামে। তখন তাহার উপর শোকের ছায়া নেমে আসলো, মনটা ভারী হয়ে গেল।
বড়ই দুঃখিত। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যাচ্ছে লোকটা দুঃখিত অবস্থায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, দাআহু, ডাকলেন, ডাকার পরে বললেন যে শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয়ই আমার পিতা আর তোমার পিতা উভয়ে জাহান্নামে, উভয়ে জাহান্নামে। এই প্রশ্নটা করা তাহলে জায়েজ না জায়েজ নয়? যদি না জায়েজ হইতো তো ওই সাহাবীকে তখনই চমকিয়ে দিতেন, ধমকিয়ে দিতেন যে এই প্রশ্ন করা তোমার ঠিক হয়নি, খবরদার আর এইসব প্রশ্ন করবে না। এই প্রশ্ন করলে নবীজি নাকি কষ্ট পায়, এগুলোর কোনো দলিল নেই। এই প্রশ্ন করলে নবীজি কষ্ট পাবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বললেন, এই কষ্টদায়ক কথা তো নিজেই বলেছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন। এটা তো বাপের ক্ষেত্রে হলো, মায়ের ক্ষেত্রে কি বলবেন? হাদিস ওটাও সহিহ মুসলিম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার পথে ছিলেন, আবওয়া নামক স্থানে যখন পৌঁছলেন ওখানে মায়ের কবর হয়েছিল, কারণ মদিনা থেকে বেরিয়ে আসার পথে ওখানে আত্মীয়দের বাড়িতে আসছে, আর ওই অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন ছোট কালে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবওয়াতে যখন পৌঁছলাম, ইস্তাযানতু রাব্বি আন আযুরা কবরা উম্মি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম যে আমার মায়ের কবরটা একটু দেখি। আযুরা মানে ভিজিট করি, দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দেখার অনুমতি চাইলেন, আন আযুরা কবরা উম্মি, আমার মায়ের কবরটা দেখবো, জিয়ারা করব, ভিজিট করব। আওয়াজেন আলী অনুমতি দেওয়া, ঠিক আছে তোমার মার কবর দেখে আসো। তাহলে বোঝা গেল যে অমুসলিমদের কবর যদি থাকে, কবর দেখতে যেতে পারে, আত্মীয়তার খাতিরে যদি অমুক জায়গায় আমার মায়ের কবর, বাপের কবর আছে বা কেউ কারো আছে, সফর করে নয়, সফর করে মুসলিমের কবরের জন্য সফর করা যায় না, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন একটু দেখে নিন, ঠিক আছে। সুম্মা ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, তারপরে আবার অনুমতি চাইলাম যে আমার মায়ের জন্য একটু ইস্তিগফার করি, মানে ক্ষমা প্রার্থনা করি, যে আল্লাহুম্মা গফির লি উম্মি, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। এই দোয়া করার জন্য কি চাইলাম? ইস্তাযানতু রাব্বি, রবের কাছে অনুমতি চাইলাম। ফালাম ইউযানলি, আমাকে পারমিশন দেওয়া হইল না। কেন দেওয়া হইল না? মুসলিমের জন্য দোয়া করা নিষিদ্ধ হইতো? মুসলিম থাকলে নিষিদ্ধ হইতো? কখনো নিষিদ্ধ হইতো না। তাহলে বোঝা গেল যে কুফরি অবস্থায় মারা গেছেন আমেনা, আর কুফরি অবস্থায় মারা গেলে আল্লাহ বলছেন ওমা হুম বিখারিজিনা মিনান নার, কোরআনে আছে না নেই? যারা কুফরি অবস্থায়, শিরকের অবস্থায় মারা যাবে তারা জাহান্নামের আগুন থেকে কখনো বের হবে না। নবীজির পিতামাতা জান্নাতে যাবে এরকম কোনো হাদিস নেই, আর আল্লাহর নবী তার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। বুখারী মুসলিমের হাদিসে এইভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মা কাবরেহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করলেন। ফাবাকা, তিনি কাঁদলেন। ওয়াবকা মান হাওলাহু, এবং আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদালেন। এরপরে তিনি বলছেন, ইস্তাযানতু রাব্বি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম। আন আস্তাগফিরা লি উম্মি, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইব। ফালাম ইউযানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমি যখন বললাম যে আল্লাহ, আমি কি তোমার কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি, তা আমি অনুমতি চাইলাম, তো আল্লাহ বললেন না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। তো যে নবী অনুমতি পাইলেন না মায়ের ক্ষমা চাওয়ার, সেই মা জান্নাতে যাবে, আপনি কি দিয়ে ফয়সালা দিলেন? তারপর উনি বলছেন, ওয়াস্তাযানতুহু আন আযুরা কবরাহা, আমি অনুমতি চাইলাম আল্লাহ, আমার মায়ের কবর দেখতে যেতে পারি কি? ফাওজেন আলী, তখন আমাকে অনুমতি দেওয়া হলো, হ্যাঁ তুমি তোমার মায়ের কবর দেখতে যেতে পারো। কেন? কবর দেখলে মরণ স্মরণ হয়। তখন আল্লাহ রাসূল বললেন, যুরু কবরাহু কবরাকুম ফাইন্না তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে। আল্লাহর নবী নিজের মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পেলেন না, হাদিস মুসলিম। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং ডক্টর মতিউর রহমান মাদানী সাহেবের আমরা বক্তব্য শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী এ বিষয়ে ওনারা স্পষ্ট দলিল সহকারে ওনারা বক্তব্য পেশ করলেন। বন্ধুগণ, আসুন আমরা এবার শোনার চেষ্টা করব নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বক্তব্য এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য। ওনারা এই বিষয়টা কিভাবে উপস্থাপন করেন এবং ওনারা এই বিষয়টাকে কি মনে করেন। আসুন প্রথমে আমরা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বক্তব্য একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি। আপনারা একটা প্রশ্ন লিখছেন
যে কোন বক্তা নাকি কইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জাহান্নামে যাবেন। আমি জিজ্ঞাসা করি এত হেডমাস্টারি কেন? হুজুর ইসলামের মা বাবা কোথায় যাবেন ওইটা নিয়ে তুমি হেডমাস্টারি করতেছো, তুমি কই যাইবা খবর আসেনি? এই জন্য আমি অনুরোধ করে বলবো, হুজুর ইসলামের মা বাবা কোথায় যাবেন এটা ফয়সলা করা তোমার কাম না, এটা আল্লাহর কাম। তুমি কই যাবে সেটা ফয়সলা করো। বন্ধুগণ, এখানে আমরা শুনলাম নুরুল ইসলাম অলিপুরি সাহেবের একটি উপস্থাপনা বা একটি বক্তব্যের একটি অংশ। বন্ধুগণ, এবার আমরা শোনার চেষ্টা করব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব এই বিষয়টাকে কি বলেন এবং ওনার কাছে এই বিষয়ের উপর কি দলিল রয়েছে। আসুন আমরা শোনার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? নাউযুবিল্লাহ। কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিল, জাহান্নামী, তো সে নিজেই কাফের হয়ে যাবে। কেন? প্রশ্ন আসে না? মুহাদ্দিসদের মধ্যে একটা বিষয়ে মতভেদ ছিল, আবাওয়াইন কারিমাইন, আল্লাহর হাবিবের পিতামাতা মুমিন ছিলেন কি মুমিন ছিলেন না, এই মতভেদ ছিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিলেন, জাহান্নামী ছিলেন, এইটা কোনো মুহাদ্দিস কলমে লেখে নাই, মুখেও বলে নাই। এটা বর্তমান ইহুদিদের কিছু দালাল বাংলাদেশে প্রচার করতেছে, বেঈমান তারা। এখন আসেন, রাসূলুল্লাহর পিতামাতার ব্যাপারে মুহাদ্দিসদের মতভেদ কি ছিল তা দেখার আমাদের দরকার নাই। মুফতাবিহি কওল হচ্ছে, ইমাম সুয়ুতি রাসূলুল্লাহর পিতামাতা মুমিন ছিলেন, জান্নাতি, এই কথার পক্ষে 6টা রিসালা লিখছেন। কয়টা? একটা না, দুইটা না, 6টা। আল হাবিলিল ফাতাওয়াতে পাবেন, পড়বেন। কথা বুঝতেছেন? সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা মুসলিমের সরা ফাতহুল মুনইমে পাবেন, যে হাদিসটা বলে মুসলিম শরীফে, যে হাদিসে আসছে আল্লাহর হাবিব বলছেন যে সাহাবীকে, তোমার পিতাও বেহেশতে যাবে না, আমার পিতাও বেহেশতে যাবে না। এই হাদিসটা মানসুখ। এই হাদিসটা কি? পরবর্তীতে রাসূলুল্লাহকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, রাসূলুল্লাহর পিতামাতা দোনোজনকে আল্লাহ জিন্দা করছেন, তারা মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ রাসূলের হাতে ঈমান এনেছেন। বিশুদ্ধ সনদে ইমাম বাইহাকি দালায়েলুন নবুওয়াতে হাদিসকে রওয়ায়াত করেছেন। কথা বুঝতে পারছেন? এখন রাসূলুল্লাহর পিতামাতা মুমিন ছিলেন কি মুমিন ছিলেন না, এটা একটা মতভেদ ছিল। কিন্তু রাসূলুল্লাহর পিতামাতা নাউযুবিল্লাহ কাফের ছিলেন, জাহান্নামী ছিলেন, এটা যে বলবে সে নিজে বেঈমান, মুরতাদ, গোস্তাখে রাসূল, দুশমনে রাসূল। কোন মুসলমানের ঠোঁট দিয়ে এরকম শব্দ আসতে পারে না, ইহুদিদের দালাল ছাড়া। আসেন দলিলে আসেন। ওয়ারাকা বিন নওফাল নাম শুনছেন? ওয়ারাকা ইবনে নওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, বুখারী কিতাবুল ওয়াহিতে তার কথা আসছে। তার ব্যাপারে সমস্ত মুহাদ্দিস একমত। ওনার নাম ছিল কিস। কি ছিল? রাসূলুল্লাহ বলেছেন কিস মিনাল জান্নাহ, ওয়ারাকা বিন নওফাল জান্নাতে যাবে। সমস্ত মুহাদ্দিস একমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং নবী। এই বিশ্বাস ওয়ারাকার ছিল, কিন্তু প্রকাশ্যে কলেমা পড়তে পারে নাই। তারপর বেহেশতি কেন? মুহাদ্দিসগণ বলেন আল্লাহর হাবিবের দ্বীনের জুহুরের আগেই তো তিনি ইন্তেকাল করছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে হযরত আব্দুল্লাহ, হযরত আমেনা তো রাসূলুল্লাহর কালেমা পান নাই, তারা তো এর আগেই বিদায় নিয়েছেন। তো কাফের হবার তো প্রশ্নই আসে না। কাফের হবার জন্য তো ইনকার লাগবে। কালেমাই যারা পেলেন না, কি ইনকার করে কাফের হয়েছেন? ওনার তো কালেমাই পান নাই। ওনাদেরকে বলা হয় আহলুল ফাতারা। কি বলা হয়? অর্থাৎ আল্লাহ রাসূলের দ্বীন ইসলামের আগে যারা বিদায় নিয়েছেন, হানিফ ছিলেন, হানিফ, মুতাহান্নিফ, হযরত ইব্রাহিমের শরীয়ত মানতেন, কোনদিন শিরক কুফর করে নাই, তারা প্রত্যেকে বেহেশতে যাবে। আল্লাহ রাসূলের বাবা মা জিন্দেগিতে মদ স্পর্শ করে নাই, কোনদিন মূর্তির সামনে মাথা নত করে নাই। বিলা শাক হযরত আব্দুল্লাহ, মা আমেনা জান্নাতি, বেহেশতি, মুমিন, মুমিনা।
এই ব্যাপারে আমার ডকুমেন্টারি আছে, দেখে নেবেন। করিম ইসলামের মা বাবা জান্নাতি কিনা আপনি দেখুন। একদল মানুষ তারা কিন্তু বলছে নবী করিম ইসলামের মা বাবা মুশরিক এবং তারা জাহান্নামী। আমি তাদেরকে বলতে চাই, আপনারা জানেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা ওয়া মা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি কোন জাতিকে শাস্তি দিব না যে জাতির কাছে আমি নবী পাঠাইনি। যতক্ষণ পর্যন্ত কোন জাতির কাছে নবী আসেনি ততক্ষণ পর্যন্ত সে জাতিকে আমি কিন্তু শাস্তি দেব না। অতএব হযরত ঈসা আলাইহিস সালামের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বেয়াসাত পর্যন্ত, তার নবুয়তের কার্যক্রম শুরু করা পর্যন্ত এই সময়টা হলো জামানায়ে ফাতরাত। এটা হচ্ছে মধ্যবর্তী একটি সময়। এই সময়ের মধ্যে কোনো নবী জগতের মধ্যে আসেন নাই। অতএব নবী না আসার কারণে আল্লাহ তাদের শাস্তি দিবেন না। এখানে আপনি কি করে তাকে মুশরিক করতে পারেন, মুশরিক বানাতে পারেন? বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটাও সাব্যস্ত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার বাবা এবং আমার মা খারাজতু মিন নিকাহিন লা মিন সাফাহিন ইল্লা লা মিন সাফাহিন মিল্লাদুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি ওয়া লাম ইউসিবনি মিন সাফাহিল জাহিলিয়াতি মিন শাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবা আদম আলাইহিস সালাম থেকে আমার জন্ম পর্যন্ত এই পুরা বংশপুঞ্জির মধ্যে কোনো খারাপ রক্ত এখানে নাই। অতএব শিরকের রক্ত নাই, পূজার রক্ত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদাকারী রুকুকারীর মধ্য দিয়ে এই পৃথিবীর সূচনা থেকে বাবা আদম থেকে তার মা বাবা পর্যন্ত তিনি জগতের মধ্যে এসেছেন। অতএব তার মা বাবাকে যারা মুশরিক বলে তারা নিতান্ত ভুল এবং ভ্রান্তির মধ্যে আছে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনতেন নিশ্চয়ই তিনি ব্যথা পেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বুল আহইয়া বিসাব্বিল আমওয়াত, মৃত ব্যক্তিদের গালি দিয়ে তোমরা জীবিত ব্যক্তিদেরকে কখনো কষ্ট দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে মুশরিক বলা মানে এক ধরনের গালি সৃষ্টি করা। তাছাড়া অন্য বর্ণনায় এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মা বাবার জিয়ারতে গিয়েছিলেন, কবর থেকে উঠে। তো বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামী ছিলেন না এই বিষয়ের উপর দলাইল নবুয়্বত থেকে বা অন্যান্য কিতাব থেকে উনি যেগুলো রেফারেন্স দিয়েছেন সেসব বিষয়ের উপর আপনার কি অভিমত রয়েছে, এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং শেখ মতিউর রহমান মদনী সাহেবের যেরকম বক্তব্য পেশ করেছেন এই বিষয়ের উপর আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি সঙ্গে থাকবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।